তিনটি ভুলে আমাদের অনেকের কোরবানি বাতিল হয়ে যায়, বাট এই ভুলগুলো যে আমরা করছি আমাদের মাঝে এই ব্যাপারে কোনো ধারণাও আসলে নেই। প্রথম যে কারণে আমাদের বেশিরভাগ মানুষের কোরবানি বাতিল হয়ে যায় সেটা হচ্ছে আমাদের নিয়তে সমস্যা। আরে আমার ভাই দিবে, আমি দিব না, কেমন দেখায়। আরে অমুকে দিচ্ছে, আমি না দিলে কেমন দেখায়। আরে অমুকে তো 100 কেজির একটা গরু কিনেছে, আমি যদি 200 কেজির না কিনি কেমন দেখায়। আমার একটা নাম আছে, ডাক আছে, সুনাম আছে, সবাই আমার পরিবারকে চেনে, আমার বাপকে চেনে। শো অফের চিন্তা, নিয়তই গলত, নিয়তই নষ্ট। যদি নিয়ত নষ্ট হয় আপনার কোরবানিও বাতিল হবে, এবং যদি আপনার কোরবানিটা ভাগে হয় আপনার জন্যে অন্যের কোরবানিও নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নিয়ত ঠিক করতে হবে যে আপনি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার জন্য কোরবানি দিচ্ছেন না। আপনি জাস্ট ফ্রিজে গোস্ত জমায়ে রাখবেন আর গোস্ত খাবেন মাসের পরে মাস, এটার জন্য আপনি কোরবানি দিচ্ছেন না। হ্যাঁ, গোস্ত খাবেন, হ্যাঁ আপনি এনজয় করবেন, দাওয়াত দিবেন, সবাইকে খাওয়াবেন, বাট কোরবানির উদ্দেশ্য গোস্ত খাওয়া নয়। কোরবানির উদ্দেশ্য শুধুমাত্র শো অফ করা নয়, এটা কোরবানির উদ্দেশ্যের মাঝে আসেই তো না। আমার উদ্দেশ্য হবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সমস্ত কাজ, সমস্ত ইবাদত আমি করব এক সত্তার জন্য। বলেন সবাই, তিনি কে? অতএব আর নিয়াতুল ফাসিদা, নিয়াত নষ্ট করবেন না, নিয়াতে কোনো খলল আনতে দিবেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার কাজের সওয়াব কি হবে, ইট উইল বি বেসড অন ইয়োর ইন্টেনশন। আপনার নিয়ত যেমন হবে সে অনুযায়ী আপনাকে আপনার প্রতিদানটা আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন দান করবেন। অতএব মাথায় রাখতে হবে নিয়তে উল্টাপাল্টা করা যাবে না। নাম্বার 2, আপনার পশুর মাঝে যদি এমন কোনো আয়েব বা দোষ থাকে যেটা শরীয়তে এমনভাবে উল্লেখ করা হয়েছে যে এই দোষটা থাকলে, এই ফল্ট থাকলে, ত্রুটি থাকলে কোরবানি জায়েজ হবে না। যেমন শিং পরিপূর্ণ ভাঙ্গা, অথবা ন্যাংরা, খোড়া, চোখে দেখতে পায় না, অর্থাৎ এমন পশু যার মাঝে এমন ফল্ট রয়েছে যার দ্বারা কোরবানি দিলে কোরবানিটা বাতিল হয়ে যাবে, এমন পশুর কোরবানি যদি আপনি না বুঝে দেন আপনার কোরবানি কিন্তু বাতিল হবে না। তবে হ্যাঁ, যদি কোনো পশু জন্মগতই এমন হয় যে তার মাথায় শিং নেই, তাহলে এই গরু কোরবানি করলে আপনার কোরবানিটা জায়েজ হবে, এটা আল্লাহর কাছে কবুল হবে। অতএব যখন পশু ক্রয় করছেন, কোন কোন ত্রুটি থাকলে পশুর কোরবানি জায়েজ হয় না, যেমন চোখ অন্ধ হওয়া, ন্যাংরা হওয়া, খোড়া হওয়া, শিং পরিপূর্ণ অর্ধেক ভাঙ্গা হওয়া, যে ফলগুলো থাকলে কোরবানি হয় না, যে ত্রুটি থাকলে কোরবানিটা জায়েজ হয় না, জাস্টিফাই করবেন, পশুকে জাস্টিফাই করে ক্রয় করবেন, তারপরে কোরবানি দিবেন। নাম্বার 3, যে ভুলের জন্য আমাদের কোরবানি বাতিল হয়ে যায়, চাই সেটা লাখ টাকার কোরবানি হোক, চাই সেটা 2 কোটি টাকার কোরবানি হোক, ডাজেন্ট ম্যাটার। যদি আপনার রিজিকটা হারাম হয়, সুদের টাকার হয়, ঘুষের টাকার হয়, জুয়ার টাকার হয়, এই টাকা দিয়ে যদি আপনি কোরবানি দেন, জাস্ট গোস্ত খাওয়া হবে, জবাই করা হবে, বাট এটার কোনো আলটিমেটলি সওয়াব আপনি জীবনেও পাবেন না। অতএব নিয়াত সই করতে হবে, কোন পশু কিনছেন তা দেখতে হবে, নিয়াত সই করার পরে রিজিকটাও হালাল হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।